guys, welcome back to my channel vlog with Piu। তো আজকে সারা দিন কোনো কাজকর্ম নেই, এটা বলবো না যে ঘুম থেকে উঠেই আমি এই করেছি, কোনো কাজকর্ম নেই কারণ আমার শাশুড়ি ছিল চলে গেছে না বাড়ি চলে গেছে। আর আজকে না তাতানের জ্বর এসেছে। সোমনাথ জামাটা পর না, আমি দেখাতেও তো পাচ্ছি না ওখানটায়। সোমনাথ সারাক্ষণ খালি গায়ে, সারাক্ষণ, মানে আমি হট করে ভিডিও বানাতেই পারবো না কোনো সময়, যদি আমি বানাতে চাই পারবো না, কারণ সোমনাথ তো সারাক্ষণ খালি গায়ে। বলেছে আমার খালি গায়ে ভিডিও নিবি না, কারণ দেখো মেয়েদের যেমন ইজ্জত আছে আমার বড় তো সেরকম ইজ্জত আছে, ছেলেদের তো ইজ্জত আছে। তো সোমনাথ বোঝাতে চায়। তো তাতানের শরীর খারাপ, তাতানকেও দেখাতে পারবে না, তাতানও সবসময় নাঙ্গু পাঙ্গু। এই যে তাতান, তো তাতানের একটু জ্বর এসছিল, কালকেই এসছিল, তো ওষুধ খাওয়াতে কমে যাচ্ছে, আবার জ্বর আসছে। ওই দেখো তাতান কি হচ্ছে, টুকি টুকি তাতান টুকি। তো ওই জন্য জ্বরটা কমেছে। আমি ভাবলাম একটু ঝাড়িয়ে নিয়ে আসবো, কারণ কাল সেদিন রান্না পুজোর দিন গেছিলাম আমার ননদের বাড়িতে। তো ওখানটা জায়গাটা না একটু ভালো না, বাচ্চাদের হাওয়া টাস লাগে খুব, তো ওখানটায় গেছিলাম। তো আমি জানি না ওর জন্য কেনা জ্বর এসছে, তো তাও ঝাড়িয়ে নিয়ে আসবে একবার। আর মাপুর দাঁত উঠছে, তার জন্য জ্বর আসতে পারে, আমি জানি না। ওকে ভিডিও করতেই হবে, আমি ভিডিও করলে তাতানকে করতে হবে, ভিডিওকে করতেই হবে। হে গাইস, আমি এসে গেছি, তাই তো। তাতান ব্লগ ও টাটা করছে, টাটা টাটা। সোমনাথ এটা নিয়ে যাই, আমি ভিডিওটা বানিয়ে নিয়ে একটুখানি ধর। তো তুই ছাদে কি করতে যাচ্ছিস? একটু ময়লাটা ফেলে দিবি। বাবা কাজ করছে না, কথা শোনে না। ও তোমরা ওষুধ খাবে? তাতান ওষুধ খেয়েছে, তোমরা কি ওষুধ খাবে? বলে দাও, দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও, দিয়ে দাও। তোমরা কি খাবে ওষুধ? আমি কি দেবো? এই বাবা আমার ঝন্তা বাচ্চাটা। তো মাম্মা এখনই পড়তে বসেছিল, পড়তে বসে খাটে বসতে বসতে দ্রুম করে উল্টে পড়ে গেছে, নিচে পেছন দিকে উল্টে পড়ে গেছে। কারণ ও যখনই খাটে বসে একদম ধারে ঝুলে ঝুলে বসে। আমি বলেছি আমার ওরকম করে বসবি না। একবার ওরকম খাটের মাথায় উঠে বসেছে, ওই লোহার যে অ্যাঙ্গেলগুলো ওখান থেকে দুম করে বেঁচে। কি হয়েছে বল? আমরা একটু ব্লগ বানাচ্ছি, তুমি কি আমাকে ভালোবাসা দেবে? তাতানের জ্বর ঠিক হয়ে গেলে, মানে যখন নেমে যাচ্ছে জ্বরটা, তখন খেলছে একটু আধটু। আবার যখন জ্বর হয়ে যাচ্ছে তখন চোখটা ফুলে যাচ্ছে, তারপর ঠোঁট একদম গোলাপি হয়ে যাচ্ছে, একটু ঘ্যান ঘ্যান করছে না কেন। তো রান্না হবে না করে এখন বাজে পাক্কা 2টো। তো রান্না কমপ্লিট, আমরা আবার একটু দেরি করে খাওয়া অভ্যেসও আমাদের হয়ে গেছে, খাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে এইখানটায় না ফুটো হয়ে গেছিলো, কোনো স্ক্রু ছিল, ওটা হয়তো মাছ থেকে পড়ে গেছে বা পড়ে গিয়ে এটা খুলে পড়ে গেছে। তো কদিন ধরে দেখছি সিটি পড়ছে না, ওখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। আজকে মাথা করে মানে বুদ্ধি করে একটা কাপড় গুঁজে দিয়েছি, তারপর দেখি ধার সিটি পড়ছে। মানে যাই হোক, বাঙালি বুদ্ধি একটু হলেও কাজে লাগে। আর তাতান দেখো ঘুম থেকে উঠে কি হয়েছে, তাতান আছে একদম খেলার মুডে নেই, একদম কথা বলার মুডে নেই। ওকে কিছু জিজ্ঞেস করলে এখন কাঁদবে, কোলে এবার শুতেও চাইছে না, শুধু কাঁধের মধ্যে মাথা দিয়ে রাখবে। এখন যে কি হচ্ছে সবার। তো মামা মাছকে একা ঘুরিয়ে বেড়াচ্ছে, ওর বাবা উড়িয়ে দিয়েছে, তো একা ধরেছে। আর তাতানের এখানে জ্বর, আবার গা গরম হয়েছে। তাতান না ভালো লাগছে। তাতানকে নিয়েছিলাম ঝাড়ানোর জন্য, তো যেই দাদু টাকা দিয়ে ঝাড়াই ছেলেটাকে খুঁজেই পেলাম না। যাওয়া আসা 3বার খুঁজে নিয়ে এলাম। তাতান ঘুমিয়েই পড়েছে এখন, তারপর ঝাড়িয়ে নিয়েই যাবো। যখন এসছি একটু দাঁড়িয়ে যাই, আর এখানে আমাদের হয়, আর এখানটা দাদু ঝাড়ায়। তো এখন তাতানের সবজি কাটা হচ্ছে। আর তাতান এমনি সাধারণ, এখন তো শরীরটা খারাপ, প্রচন্ড উইক, দেখি আজকে খাই কিনা। এখানটা রান্না করতে এত জোর জোর বাস করছে এখানটায়, এখানটা বলতে এখানে না সামনে রান্নি। আর তার মধ্যে ছেলেটার জ্বর আরো ঘ্যান ঘ্যান করছে। রান্না করবো না ওকে গিয়ে কোলে নেবো, তারপর গায়ে পুরো বমি করে ভর্তি করে জামাটার মধ্যে। একটু তোমার নোংরা জামা না, ও জ্বর, তো জ্বরটায় বমি করে দিয়ে জামাটা স্নান করতে যাবো আমি। আমার আমি এখানে এটা কি হলো? আমাকে অন্য কিছু শেখালো,
নিজেই শিখিয়েছে, শিখিয়ে আমার ওখানে গেছে, মানে ক্যামেরা অন হয়ে গেল, তুই কি আমি তোকে চিনি না, আমি তো এখানে এমনি করে বলেছি, তুই ওখানে কেন দেখালি? হবে না, ক্যান্সেল ক্যান্সেল। এখানে এখন মা আর মেয়ে মিলে দুজন মিলে এখন রিলস বানাবে, কারণ আজকে মামামের স্যাটারডে ছুটি। আগে আমার কথাটা বলতে দিই। আচ্ছা তুমি বলো। কালকে যখন রিলস বানানো হয়েছে, কালকে তো এন্ড করা হয়নি ভিডিওটা, ব্লগ। আচ্ছা কালকে দাদাকে জ্বর ছিল, আজকে দাদাকে জ্বর ঠিক হয়ে গেছে, ঝাড়ানোর হ্যাঁ, পরেই এই দেখো ঠিক এখন হয়েছে। দেখো ওই জন্য কি করছে তাই না? তাতান, আর আজকে সবাইকে টাটা করে টাটা করে সবাইকে টাটা করে দাও। ও মাকে টাটা করছে। টাটা। আর আজকে শনিবার, তাই আজকে মামা মামার সঙ্গে বানাচ্ছে রিলস। ঠিক আছে, তো বুঝতেই পেরেছো, চশমা পড়লে বুঝতে পারবে কি রিলস বানানো হচ্ছে। এখন পিউ তোকে কিন্তু অন্ধ অন্ধ লাগছে পিউ। দুটোই পরে নিচ্ছি তাহলে। ভালো লাগছে এখানে ক্রিম মনে তুইও পর না। কেন ভালো লাগছে তোকে ক্লিপ মনে হবে? এই না মামা, আমি দেখ। আমার মাম্মাম এমনি খুব কিউট। দেখি মামামকে দেখি কেমন লাগছে, তোমরা তো বলো তো মামামকে কেমন লাগছে। না, মামাম তুই- সানগ্লাসটা মামাম তুই- একটু নোংরা লাগছে, ওটা দাও আমাকে, দাও আমি পরিষ্কার করে দিই। এ মাম্মাম 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 একটু স্মাইল কর, হ্যাঁ স্মাইল কর, দেখি 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 ই কর ই কর, ভালো করে জুম করবি। আমি একটু ই করো। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? ওই যে এক্ষুনি কিছু দেখতে পেতে, আমার ছেলে ছুটে এসে ওর নিচে নামতে গেছে। ও ওকে ব্লগে নেই এখন। ও আমি তো ভুলে গেছি, আমাদের মধ্যে আর একটা বড় ব্লগার আছে, এই দেখো ওকে নিতেই হবে ক্যামেরার মধ্যে। ও বাবা বাবা, নিয়ে না। আচ্ছা আচ্ছা নিচ্ছি, দেখো কি করছে, দেখো কি করছে দেখো। এখন বৃষ্টি হচ্ছে, এখন আমি এসেছি ছাদে ভিজতে, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল কালকে মহালয়া। মহালয়া মানে একটু বাঙালির আলাদাই ইমোশন, ঠিক আছে। কালকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, ঘরেই কালকে মাটন খাওয়ার প্ল্যান আছে, এইটুখানি। আর হচ্ছে কি পরশু কালকে মাটন খাবো না আমি, আমি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। দেখো দেখো এরকম করে কথা বলতে বলতে আমার কোলে দিয়ে দেয়। তোর কাছে নিচে নামবে না। বৃষ্টি হচ্ছে, তুমি দেখো যা। আর একটা কথা, সেটা হচ্ছে কি পরশুদিন আমার বাবার ফ্ল্যাটে গৃহ প্রবেশের পুজো, তো আমি খুবই খুব খুবই খুশি। ভাইকে এরকম থামার, ভাই কাঁদলে আমার ছেলেও দিয়ে কাঁদে, এরকম করে নিচে নামবে। একটা গায়ে কিছু নেই, রোগাটা কিন্তু জ্বর শোনা, বৃষ্টি হচ্ছে, নিচে চলে আসে হয়ে যাচ্ছে। কি না 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 খেলতে যাইছে। এটা নেই যাচ্ছে। কালকে আমার বাবার ঘরে পুজো রে, ফটো তো ওখান থেকে ক্লিক কর। বয় মাস আমার বাবার ঘর পুজো, ঘর পুজো জুম করে আমি ফটো নিয়ে একটা ফটো নিয়ে বসে বাবা। এই শোনো বন্ধু, তাতার না যখন ছাদে আসে কিরকম ভাবে হামাগুড়ি কাটে আমি দেখাচ্ছি। দাদা এসো, এই না না ওই কিচেন থেকে নিয়ে ভালো লাগে দেখি। দাদা ও আসো আসো আসো। এনে 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 আসো। দাদা কি আপনার ফটো দেখিস এ দে এনে বাবা, ও ফুটো দেখলেই বসে যায়, কারণ তোর পায়ে লাগছে ওই জন্য। এনা 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 আসো 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 এনা 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 হাঁটবে দেখ হাঁটবে দেখ। এনা 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 ওই যা ওই যা। আমরা এখন এইখানে আমরা এখন শর্টস বানাবো বলে ম্যাগি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ম্যাগি তো আমিও অতটা খাই না, পিউ অতটা খাই না, তো পিউ ইচ্ছা করে ড্রামা করছে। আর এদিকে দেখো ও বললো বাবা ম্যাগিটা আমি খাবো, ও ম্যাগির দিকে তাকিয়ে আছে, দেখো হাঁ করে কিভাবে ও চোখই সরাচ্ছে না তখন থেকে। পাগল এরকম করতে না, তো বলেও তোকে দেবো, ইচ্ছে করে ড্রামা করছে দেখি। আরে তো খেয়েই যাচ্ছে তখন থেকে, কি রে তো এখন রেডি হয়ে গেছি, রেডি আছি, যেটা পড়েছিল সেটা পরে যাচ্ছি। তাতানকে মামাকে রেডি করে দিয়েছি, এখন বেরাচ্ছে হয়েছে কি, একটা হচ্ছে প্রমোশন শুট করার জন্য, একটা কালকে মহালয়া ফটো তোলার জন্য একটা ব্লাউজ লাগবে ওর জন্য, আর একটা হবে কি আমার মায়ের যে পরশুদিন গৃহপ্রবেশ, তো কিছু না কিছু তো গিফট দিতে হবে। কি দেবো সেরকম ভাবে আমরা এখনো কিছু প্ল্যানিং করিনি, তো ভাবলাম চলো আজকে আগে দোকানে গিয়ে যেটা পছন্দ হবে সেটা নেবো। ইচ্ছে আছে একটা ফ্রিজ দেওয়ার, কিন্তু বাজেটের বাইরে চলে যাচ্ছে, অনেকই বাজেট লাগছে এখন পুজোর সিজনটার জন্য। তো দেখি কি হয়, ইএমআইটাই নেবো। ইএমআই করে আমি ক্যাশ দিতে পারবো না।
তো দেখি চলো যাই। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো বলো। আর কালকের ব্লগ আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, কারণ কালকে হবে চেষ্টা করো ভালো ফটো তোলার জন্য, কিছুটা থিম নিয়ে। তো কালকের ব্লগটা দেখো। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, হ্যাপি মহালয়া।